দশমিনায় ৩ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি অর্ধ কোটি টাকা। পটুয়াখালীর দশমিনায় আগুনে পুড়ে ৩টি পরিবারের বসতঘর পুড়ে ছাই। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামের মৃত রাজেন্দ্র চন্দ্র দাসের বাড়িতে এই ঘটনা ঘটে। তবে অজ্ঞাত সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোহাম্মদ জাকির হোসেনের দাবি। এ ঘটনায় আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা সহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা হলেন মৃত রাজেন্দ্র চন্দ্র দাসের ছেলে ধীরেন চন্দ্র দাস, সুনীল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবাররা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে দেখি ঘরে আগুন। এরপরে আমাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুন ৬টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গলাচিপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা সবকিছুই পুড়ে যায়। ভুক্তভোগী পরিবার ধীরেন চন্দ্র দাস কান্না কণ্ঠে জানান, আমাদের ৩টি পরিবার নিঃস্ব। আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাব আর কি খাবো জানি না। শীতের মধ্যে সন্তানদের নিয়ে মহা বিপদে পড়েছে। এ বিষয়ে আলীপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে। তাদের সাহায্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ৩ পরিবারের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মোহাম্মদ জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে অজ্ঞাত সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমি রাত্রে শুনি ঘরে আগুন লাগছে, শুনে যাই আর কিছু খাইতে পারিনি, সব শেষ হয়ে গেছে। আমাদের 2 বার বাঁচাতে পারবে না, সব শেষ হয়ে গেছে। এখন যারা খাইবে পড়বে এরকম কিছু নাই। গত রাতেই অগ্নিকাণ্ডে এই 3টা ফ্যামিলি ঘর পুড়িয়ে ছারখার হয়ে মালামাল সবকিছু বিনষ্ট হয়ে গেছে। তাদের পরিবেশগত দিক থেকে তাদের এই সামাজিকভাবে বসবাস করার মতো কোনো পরিস্থিতি নাই। এমতো অবস্থায় বিত্তবান এবং সরকার পক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে উদার্ত আহ্বান জানাবো এই 3টা পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য, এবং তারা যেন আগামী দিনে এই পরিবার যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আমি সরকারের প্রতি এবং এই এলাকার বিত্তবান যারা আছে সবাইকে সহানুভূতি এবং হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। কমনে জামু, কত অর্থ সম্পদ কষ্ট করে করছি, খাওয়ার মতো চালও নাই, কিছু নাই। আমার পোলাপান লইছে 2টা অন্ন চাল খাবো, কোনো কিছু। আমি ঘটনাস্থলে আসে দেখলাম যে 3টা ফ্যামিলি এবং নিঃস্ব হয়ে গিয়েছে। তারা এখন এমন অবস্থা আছে, তাদের ঘরে সবকিছু হারাইয়া এখন তারা পথে, তাদের খাওয়ার মতো, চলার মতো বা একটা জামা পরার মতো নাই। এখন যদি অনেক হৃদয়বান ব্যক্তি আছে বা ধনাঢ্য ব্যক্তি আছে, যদি তাদের সাহায্য সহযোগিতা করে বা সহায়তা করে,